আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ কুক কর্নার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চাপলে মাছ দিয়ে আলু পটলের চচ্চড়ি। এটি খুবই মজার ও সুস্বাদু একটি খাবার। তো চলুন তৈরি করা যাক আলু পটল দিয়ে চাপলে মাছের চচ্চড়ি। তো মাছ ধুয়ে নিলাম, এই দেখুন চাপলে মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই সময় আবার যখনই কলোনির রোডে ঢুকিছে, এবার আমি এর ভিতর দিয়ে দিব হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব তেল, সামান্য পরিমাণ তেল দিয়ে এটি এবার বুবুন যেই বাড়ির কাছে চলে গেছে না, নানা কিন্তু বিশাল জোয়ান ছিল। জমা কি রকম এবার জোয়ান চলে কেন? যাব পুরা নানা কিন্তু বিশাল জোয়ান জানেন প্রণালীতে। হ্যাঁ, আপনার হাতে বাড়ি পৌঁছাই। একটি প্যান নিলাম, যে প্যানে রান্না করব সেই প্যানে আলু পটল কুচি নিয়ে নিলাম। নিয়ে এর ভিতর দিয়ে দিব এ পর্যায়ে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দেব আমি, দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 চামচের মতো জিরা ও সরিষা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনি যতটা এই চচ্চড়ি রান্না করতে গেলে হাত দিয়ে মাখিয়ে নেবেন তত বেশি টেস্ট হবে। এই তো আমার হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে। আমি একবারে পানি দিয়ে দেবো, চচ্চড়িতে দুবার পানি দেওয়া যায় না। আমি একবারে সুন্দর করে পানি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো আমার চচ্চড়ি দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলু পটল এভাবে কুচি করে চচ্চড়ি রান্না করতে গেলে খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আপনারা এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয়ে থাকে। এই তো এ পর্যায়ে দেখুন আমার তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিব ওই যে আগে থেকে মাখিয়ে রাখা চাপলে মাছ দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিব। যেহেতু অল্প পানি আছে আর এই পানি দিয়েই রান্না করতে হবে, সেজন্য চুলার আঁচ আমার মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। এই তো আমার চচ্চড়ি প্রায় রেডি হয়ে এসেছে। খুব বেশি সময় লাগে না এই চচ্চড়ি রান্না করতে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চচ্চড়ি এভাবে রান্না করলে প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই চচ্চড়ি অসাধারণ। এই তো আমার চচ্চড়ি রেডি। আমার চচ্চড়ি কেমন হলো আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।